এখানে মাননীয় লোকসভা স্পিকার, তার প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে, কিন্তু তৃণমূলকে ভাঙার জন্য বিজেপি সরকার যেভাবে ইলেকশন কমিশনকে মিসইউজ করেছে, খুব দুর্ভাগ্যজনকভাবে লোকসভা স্পিকার একটা ব্রেকওয়ে গ্রুপকে তিনি তাদেরকে এন্টারটেন করেছেন। আবার এই পশ্চিমবঙ্গ বিধানসভায় স্পিকারকে ভীষণ ভালো লাগছে, স্পিকারকে শ্রদ্ধা করি, তার চেয়ারকে সম্মান করি, কিন্তু তিনি যেভাবে অনৈতিকভাবে একটা বিরোধী দলকে স্বীকৃতি দেওয়ার একটা পদ্ধতি করলেন, যেভাবে বিধানসভায় আমাকে বলতে দিলেন না, এবং সেটা একটা সরকার এবং এই সব মিলেমিশে এরা লিস্ট তৈরি করে দিলেন, ফলে আমার মনে হয়েছে আমার কর্তব্য যতক্ষণ বন্দে মাতরম জনগণমন প্রদীপ প্রজ্বলন আমি 100বার থাকবো, কিন্তু আমি কার কার বক্তব্য শুনবো কি শুনবো না সেটা আমার বিষয়। আমি রাজ্যসভার সদস্য ছিলাম, এর অর্ধেক আমার জানা। আর দুই, আমার নেতা হিসাবে আমি বিমান বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন স্পিকার, তাকে তো আমি বিধানসভায় সবসময় পাচ্ছি, আমি শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো বর্ষিয়ান নেতাকে পাচ্ছি, ফলে আমার শেখার থাকলে বা গাইড করার থাকলে আমি তো বিমানদা আমাকে সবসময় গাইড করছেন, তার জন্য ওনাদের কাছ থেকে গাইডেন্স নিতে হবে, সেটার কোনো মানে হয় না।